আপনি যখন একজন মহিলার দায়িত্ব নেবেন, আপনি যখন আপনার স্ত্রীর দায়িত্ব নেবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করা দরকার আছে না নাই? যখন ফরিয়াদ করবেন, আমার আল্লাহ ওই দাম্পত্য জীবনের উপর নিয়ামত দিবে, ওই দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করবে। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন স্বামী স্ত্রী একত্রিত হয়ে যাবে, নবদুলহা নবদুলহানি যখন একত্রিত হয়ে যাবে, ওই বান্দা বান্দিনী একত্রিত হওয়ার শুরুতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে এবং দোয়া তেলাওয়াত করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই দোয়া পড়ে যখন ওই স্বামী স্ত্রী একত্রিত হবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে যে সন্তানটা আল্লাহ দান করবে সেটা নেককার সন্তান। তাহলে এই সিস্টেমগুলো, এই দোয়াগুলো, এই কানুনগুলো আমাদের সমাজে জানা প্রয়োজন মনে করি। বলেন না, মনে করি না। আমরা তো জানা বিষয়, এটা তো জানি না, জানার চেষ্টাও করি না। আমরা শুধু চেষ্টা করি কিভাবে গেটটা বড় হবে, কিভাবে মেজবানিটা বড় হবে, কিভাবে নাচ গান হবে, কিভাবে ফালাফালি হবে, আমার বিয়ে সেটা ফেসবুকে কিভাবে ভাইরাল হবে, আমরা এগুলা চিন্তা করি। একটু কথা বলেন, ঠিক কিনা? আমাদের মুরব্বীরাও চুপ হয়ে যায়। ওনারা বিয়ে শাদী কিভাবে করেছে এটা আর মানুষকে বলে না। ওনাদের বিয়ে শাদীর মধ্যে এই ধরনের আয়োজন ছিল না, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর তাওয়াক্কুল ছিল। কোন হুজুরের কাছে এই বিষয়গুলো জানতেও চায় না। জানবে কোথা থেকে? যে হুজুর আগ্রহ দেয় ওনাকেও মূল্যায়ন করে না। কোনোমতে বিলে হচ্ছে, কোনোমতে এটা আনুষ্ঠানিক চিন্তা করে কখন এখান থেকে বিদায়, মসজিদ থেকে বের হয়ে কখন আসবো। এদিকে হুজুর উলামায়ে ইকরাম বসে আছেন, এদিকে আমাদের বিয়ে শাদীর মধ্যে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন বাড়িতে মহিলাদের ধুমধারাক্কা বিভিন্ন আয়োজন, বিভিন্ন ধরনের স্প্রে মারা, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, এগুলো চলে। একটু জোরে পড়েন নাউজুবিল্লাহ। এগুলো বড় কষ্টের বিষয়। আপনার শুরুটা যদি সুন্দর না হয়, শুরুটা যদি ইসলামিক না হয়, আপনার পরবর্তী যে জীবনগুলো থাকবে সেগুলো ইসলামের মধ্যে যাবে। আর আপনি যখন আমার নবীর তরিকা মোতাবেক শাদী করবেন, আমার নবীর তরিকা মোতাবেক স্ত্রী গ্রহণ করবেন, আত্ম করবেন, তখন আল্লাহ আপনার দাম্পত্য জীবনের মধ্যে নিয়ামত দান করবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনারা আমাদের যুবক ভাইয়েরা এখনো যারা বিয়ে করেন নাই, নিয়ত করতে হবে আমার নবী যেভাবে সন্তুষ্ট আমরা সেভাবে কি করব? ইনশাআল্লাহ বলুন না। আমরা আমার নবী যেভাবে সন্তুষ্ট হয়, আমার নবীর তরিকা যেভাবে, আমরা সেভাবে আদায় করব। বর্তমান আপনারা দেখছেন ওই ছোট হুজুর, উনিও বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে দেশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা সৃষ্টি করছে। মানুষকে বিয়েটা সাধারণভাবে উপস্থাপন করা হচ্ছে, একদম সামাজিক মশকরার মধ্যে নিয়ে এসেছে। কিন্তু এই বিয়েটা হচ্ছে আমার নবীর সুন্নাত, আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।